আওয়ামী লীগের ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল মানুষের মৌলিক নাগরিক অধিকার থেকে শুরু করে ভোটাধিকার। সহস্রাধিক জীবনের বিনিময়ে ২৪শে হাসিনা যুগের অবসানের পর দেশের মানুষের মাঝে তৈরি হয় বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বভাবতই বারবার আলোচনায় আসছে নির্বাচন ও আমূল সংস্কার প্রসঙ্গ। সংস্কারের পাশাপাশি সব দলগুলো দ্রুত সময়ে নির্বাচনের দাবি করলেও সবচেয়ে সোচ্চার বিএনপি। নির্বাচন বিলম্ব হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিতে দেখা গেছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের। রমজানের মধ্যে দয়া করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন, আর না হলে আমরা রমজানের পরে আরো বৃহত্তর কর্মসূচিতে মাঠে নামবো। বিএনপি বুঝে কিভাবে নির্বাচন আদায় করতে হয়। নির্বাচন বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত আমাদের সকলের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। কিন্তু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা বলছেন, নির্বাচনের দাবিতে এই মুহূর্তে রাজপথে নামার কথা ভাবছেন না তারা। সরকারের উপর আস্থা রেখেই আগাচ্ছে তাদের দল। রাজপথে যাওয়ার প্রয়োজনীয়তা কেন আসবে? এটা তো এই সরকার হচ্ছে স্বৈরাচারকে বিদায় করার পরে এই সরকার সকলের আস্থা নিয়ে করেছে একটা নিরপেক্ষ অবস্থান থেকে একটি গণতান্ত্রিক অর্ডারে গিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। এটার জন্য রাস্তায় নামার তো প্রয়োজন নেই। সুতরাং আমরা দেখছি, আমরা এখনো আস্থা আছে, আস্থা রেখেই কথা বলছি। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে ভিন্ন সুর শোনা গেল বিএনপির আরেক শীর্ষ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর কণ্ঠে। নির্বাচনের দাবিতে তার দল কোনো কর্মসূচি দিবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রয়োজন হলে আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। নির্বাচন না দিলে তো নির্বাচন আদায় করার পথে হাঁটতে হবে আমাদেরকে। আইন শৃঙ্খলা একেবারে অবনতি হয়ে গেছে, বাজার একবারেই কন্ট্রোলে নাই। এই আস্থার সাথে বেশি যদি চলতে থাকে তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে এবং সাধারণ তৃতীয় পক্ষ সুযোগ নেয়। এখন এইটা তো আমরা হতে দেব না। বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্যের ভিন্নতা প্রসঙ্গে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলছেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য দলগুলো আন্তরিক নয়। আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মতাদর্শিক ঐক্যের কথাও বলেন তিনি। অন্যদিকে সভা সমাবেশে নেতাদের আন্দোলন কেন্দ্রিক বক্তব্যকে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লাহ। যখন আমরা মোটামুটি জানি যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহতেও হতে পারে, শেষ সপ্তাহতেও হতে পারে। কাজেই আমি মনে করি না এটা নিয়ে বড় ধরনের কোনো আন্দোলন করার আর সুযোগ আছে, বা সেটা উচিত হয়তো হবে না। রাজনৈতিক দলের যে বিবৃতি বক্তৃতা, এটা হচ্ছে একটা চাপ বজায় রাখা। বিএনপি বা অন্যান্য দলগুলো তারা প্রথম থেকে সরকারকে আনস্টেবল করবার রাজনীতি করছে। প্রথম থেকে জাতীয় ঐক্যের কথা বলছে, এটা কিন্তু ভুল পথ। ঐক্যটা হতে হবে চিন্তার। যেখানে আছি আমরা, এটা আবারও সেই পুরনো লুটেরা মাফিয়া শ্রেণীর একটা সরকার গঠিত হবে। এবং তাহলে এই সরকারকে তো ওই যে প্রতিশ্রুতিটুকু ডক্টর ইউনূস দিয়েছে সেটা তো দেওয়া হচ্ছে না তাকে এই কাজটা করতে। জনগণের গণতান্ত্রিক ও সামাজিক আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে দলগুলো কাজ করলেই আগামী দিনের রাজনীতির গতিপথ সুস্থ ধারায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওদ মাহমুদ, এখন, ঢাকা।